আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজকের জুমা রজব মাসের প্রথম জুমা এবং আমাদের 2025 সালের শেষ জুমা। আজকের জুমায় আমরা আমাদের সমাজে, দেশের মধ্যে যে অপসংস্কৃতি চলে, 31st নাইট, একটা অপসংস্কৃতি যে আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, যুব সমাজকে যে নষ্ট করে দিচ্ছে, এর কুফল সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব এবং কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রজব মাস যেহেতু পড়েই গেছে, রজব মাস, শাবান মাস, তারপরে রমজান মাস। রমজান মাস এখন আমাদের সামনে হাত ছানি দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার পড়ব এবং যখনই মনে হবে রজব মাসের কথা, শাবান মাসের কথা, আমরা তখনই এই দোয়াটা পাঠ করব। এই দোয়ার মধ্যে আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানে, হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেন, আমার হায়াত দান করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে রজব মাস চলতেছে, রজব মাস শুরু হয়েছে, হিসাব নাই আমাদের। কিন্তু কিছু কিছু মানুষ, কিছু কিছু যুবকেরা 31st নাইট উদযাপনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। নবীজি বলেন যে, যে যার সাথে মহব্বত রাখবে, যে যার সঙ্গে ভালোবাসা রাখবে, তার সঙ্গেই তার হাসর নাসর হবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখা বলতে সমাজে যদি চলাফেরা করতে হয়, এই চলাফেরা একরকম, আর তার পোশাক অনুসরণ করা, তার কথা অনুসরণ করা, তাকে আত্মীয়র মতো মর্যাদা দেওয়া, এরকমভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা, এটা ভিন্ন বিষয়। সমাজে চলাফেরা করতে হয় এটা একরকম, আর তাদের কৃষ্টি কালচার যেগুলো আছে সেগুলো মেনে চলা, এগুলো আর এক রকম। এক কথায়, তাদের যে সমস্ত ধর্মীয় বিষয়গুলো আছে, তারা যে সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করে এবং ধর্মীয়ভাবে উদযাপন করে, এগুলো কোনোভাবেই মুসলমান মানতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে ইহুদিরা একটা দিবস পালন করত। এখন যেরকম 31st নাইট পালন করে, সেরকম একটা দিন তারা পালন করত, নাইরোজ। তারা প্রথম দিনকে, বছরের প্রথম দিনকে তারা অত্যন্ত আনন্দের সাথে তারা গ্রহণ করত এবং তারা সে জায়গায় মেলার আয়োজন করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মিটিয়ে দিয়ে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, আমাদের আনন্দের দিন দুইটা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি,
31st নাইট যারা উদযাপন করে, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ রাত যাওয়ার পর যখন 12টা বেজে যায়, 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখ যখন শুরু হবে, তখন এই 0 আওয়ার যে সময় এই মাসে এই বছরের শেষ ওই বছর শুরু হচ্ছে, এই সময় যেইভাবে তারা আনন্দ উল্লাস করে, এই আনন্দ উল্লাস কোনো মুসলমানদের আনন্দের দিন নয়, এটা মুসলমানের কোনো সংস্কৃতি নয়। কিসের জন্য এটা কোথা থেকে আসলো? খ্রিস্টানদের কাছ থেকে এসেছে। খ্রিস্টান যুব সমাজকে ধ্বংস করার জন্য এই সমস্ত দিবসগুলো আমাদের দেশে তারা আমদানি করেছে। কারণ কোন দেশকে যদি পিছিয়ে ফেলতে হয়, কোন দেশকে যদি ধ্বংস করে দিতে হয়, তাহলে দুইটা জিনিস যদি ধ্বংস করা যায়, তাহলে একটা জাতিকে ধ্বংস করে দেওয়া যায়। 1 নম্বর, সেই দেশের যুব সমাজ। যুব সমাজকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে একটা জাতিকে ধ্বংস করে দেওয়া যায়। কারণ যুবকেরা হলো একটা জাতির মেরুদণ্ড। কোনো মানুষের মেরুদণ্ড যদি নষ্ট হয়ে যায়, মেরুদণ্ড যদি বাঁকা হয়ে যায়, তাহলে সে মানুষ আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। একটা জাতির মেরুদণ্ড হলো যুবকেরা। যুব সমাজকে যদি নষ্ট করে যদি দেওয়া যায়, তাহলে সেই জাতিকে তাড়াতাড়ি ধ্বংস করা যায়। 2 নাম্বার হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে 20-25 বছরের ভিতরে দেখা যাবে আর শিক্ষিত মানুষ ভালোভাবে জন্মাবে না। যারা জালেম আছে, তারা যেটা খুশি সেটা মানুষের উপরে চাপিয়ে দিবে। দেশকে ধ্বংস করতে, জাতিকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। এই জন্য বেধর্মী যারা আছে, তারা যুব সমাজকে ধ্বংস করতে চায়। এই জন্য যতগুলো দিবস দিয়েছে, যতগুলো সংস্কৃতি অপসংস্কৃতি আমাদের দেশের মধ্যে তারা আমদানি করেছে, এর মধ্যে একটা হলো 31st নাইট। বাংলা আমাদের যে সমস্ত দেশীয় যে সংস্কৃতিগুলো আছে, এগুলো যদি ইসলামের সঙ্গে যদি সাংঘর্ষিক যদি না হয়, তাহলে সেগুলো আমাদের দেশের মানুষ মানতে পারে। যেগুলো আমাদের দেশীয় সংস্কৃতি ইসলামের সঙ্গে যদি সাংঘর্ষিক যদি না হয়, মানা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলো বেধর্মীদের সংস্কৃতি, এগুলো ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের রীতিনীতি আদর্শকে ধ্বংস করার জন্য এই সমস্ত দিবসগুলো তারা বাংলাদেশের মধ্যে আমদানি করেছে। এই 31st নাইটে যারা ইহুদি আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বেধর্মী যারা, এক কথায় তারা একটা মূর্তির পূজা করে। সেই মূর্তির নাম হলো জানুস। জানুস মূর্তির 2 দিকে মুখ আছে, সামনেও মুখ আছে, পিছন দিকেও, মানে 2 সাইডেই তাদের এই মূর্তির মুখ আছে। জানুস যে মূর্তি, 2 সাইডে মুখ আছে এবং তার হাতের মধ্যে একটা চাবি ধরে আছে। এই 31st নাইটে যারা এটাকে বিশ্বাস করে, বেধর্মীরা, সেই সামনের মুখে এবং পিছনের দিকে, পিছনের মুখে যাওয়ার পরে তারা তার পূজা করে, উপাসনা করে। তার ধারণা হলো যে এই জানুস মূর্তি সামনের দিকে যেমন দেখে, তার পিছন সাইডে ঠিক তেমনই দেখে। অর্থাৎ আমার অতীতের যত অন্যায়, যত অপরাধ, এগুলো দেখতেছে, এগুলো থেকেও আমি মাপ পেয়ে যাব এবং সামনে আমার জন্য ভালাই আছে না খারাপই আছে, এগুলো সে দেখতেছে। অতএব আমি যদি তার পূজা করি, উপাসনা করি, তাহলে সেই সমস্ত খারাপিগুলো থেকে আমি মুক্তি পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, মূর্তি পূজা ইসলামে সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু যারা 31st নাইট উদযাপন করে, তাদেরও জানা নাই এই জানুস মূর্তি তারা উপাসনা করে তারা তার হাতের মধ্যে যে চাবি আছে, এই চাবি তাদের বিশ্বাস হলো এই চাবি যে কোনো গোডাউনের চাবি না, এই চাবি হলো সরাসরি স্বর্গের চাবি, অর্থাৎ জান্নাতের চাবি। অতএব পূজা করে যদি আমি এই জানুস মূর্তিকে যদি খুশি করতে পারি, তাহলে আমার জন্য সে তার কাছে যে চাবি চাইবো, আমাকে চাবি দেবে, আমি জান্নাতের দরজা খুলে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। বলেন নাউজুবিল্লাহ। এই হলো ধর্ম বিশ্বাস তাদের। আজকে মুসলমানের সন্তানগুলো বুঝে না যে আজকে 31st নাইট কোথা থেকে আসলো। না বুঝার কারণে তাদের যত ধরনের অপসংস্কৃতি আজকে যুবকেরা মাথা পেতে নিল, সেগুলো উদযাপন করার জন্য তারা
ব্যাকুল হয়ে যাচ্ছে। সম্মানিত মুসল্লিন একরাম, একটা রাত জাগার জন্য, একটা রাত উদযাপন করার জন্য যুবকেরা, সাধারণ মানুষেরা পাগল হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রাত নয়, 365টা রাত দেওয়া হয়েছে। বান্দা, তুমি আল্লাহ তাআলার কাছে যা চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইহুদিদের আমদানিকৃত যেই সমস্ত দিবসগুলো আছে তাদের ধারণা হলো জানুস মূর্তির কাছে যাওয়ার পরে যদি আমরা চাইতে পারি আমার পিছনের অপরাধগুলোকে সে ক্ষমা করে দেবে, সামনের দিনে যেন আমি ভালোভাবে চলতে পারি, আমার অন্যায় অপরাধ যেগুলো আছে, সামনে আমার বিপদ মুসিবত যেগুলো আছে সেগুলো থেকে বাঁচানোর দায়িত্ব এই মূর্তি গ্রহণ করবে। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন দুনিয়ার মানুষেরা মানুষের হায়াতের মালিক, মানুষের মৃত্যুর মালিক, মানুষের হায়াত মওত রিজিক দৌলত এরকম ভাবে মানুষ কতদিন বাঁচবে, কখন সে মারা যাবে, কার তকদিরের মধ্যে কি আছে, এটা দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেই নাই, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ রাত্রে যারা মূর্তির সামনে গিয়া যারা যে সমস্ত মানুষগুলো পূজা শুরু করে দিল, যে সমস্ত মানুষগুলো মূর্তির কাছে সাহায্য চাইল, নিঃসন্দেহে তারা শিরকি করলো, কুফরি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে তারা অস্বীকার করলো। ওই সংস্কৃতি তারা আমার মাতৃভূমি বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দিল। বাংলাদেশের যুবকেরা সেই 31st নাইট পালন করার জন্য পাগল হয়ে গেল। যুবকদেরকে বলবো, যুবকেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত্র নয় আমাদের জন্য 365টা রাত্র দিয়ে দিল। আল্লাহ জানায় দিলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা রাত্রের শেষ অংশের বান্দা প্রথম আসমানে নেমে আসে। বান্দারে তোমারে আমি ডাক দিয়া দিয়া বলতে থাকি, কোন ব্যক্তি অভাবী আছো আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি তোমাদের অভাব দূর করে দেব। তোমরা কি ঋণগ্রস্ত আছো, আমি আল্লাহ তাআলার কাছে বলো, ঋণ পরিশোধ করার মতো আমি আল্লাহ সুযোগ করে দেব। বান্দারে তোমরা কি অসুস্থ আছো, আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দেব। বান্দারে কে মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করব। বান্দারে দুনিয়ার মধ্যে যতগুলো সমস্যা হয় না কেন, যত বড় বড় সমস্যা হোক না কেন, বান্দারে আমার কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দেব। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলি, মালিক 365 দিন এরকম ভাবে আমাদের পক্ষে ইবাদত করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দারে জিলহজ মাসের প্রথম 10টা দিন দিলাম, রাত দিলাম, বান্দারে কত রাতের দরকার, কত নাইটের দরকার, বান্দারে 31st নাইটের দিকে যাও না, 365টা রাত আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ বসে আছি। বান্দারে তোমার যদি 365 দিন কষ্ট হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10টা দিন দিলাম, 10টা রাত দিলাম, বান্দারে এক এক দিন এক এক রাত যদি ইবাদত করতে পারো, তোমার আমল নামার মধ্যে এক একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে যদি বলো না না জিলহজ মাসের প্রথম 10 রাত, প্রথম 10 দিন এগুলো আমার পছন্দ না, এতদিন ধরে আমি ইবাদত করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লাইলাতুল বরাত দিয়া দিলাম। ওরে বান্দা আয়, লাইলাতুল বরাত, শবে বরাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সেজদা দে। বান্দারে তুই তো একটাই রাত চাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত দিলাম লাইলাতুল বরাত, বান্দারে জিন্দেগির তকদির পরিবর্তন হয়ে যাবে। বান্দারে চা, আমি আল্লাহর কাছে যা চাইবি বান্দা তুই তা পেয়ে যাবে। বান্দা যদি বলে লাইলাতুল বরাতে চাওয়ার মতো আমার কাছে সময় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তোমাদেরকে আমি
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শবে মেরাজ দিলাম, লাইলাতুল মেরাজ দিলাম, যে রাত্রে এই রজবের চাঁদে আল্লাহর রাসূল আসমান জমিন পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বান্দারে সেই রাত্রে আমি রাসূলের উপরে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, জান্নাতের চাবি ধরে দিলাম। বান্দা, জান্নাতের চাবি নেওয়ার জন্য ওই জানুস মূর্তির কাছে যাওয়ার প্রয়োজন নাই, রাসূলের আদর্শের উপরে চলো, আমি আল্লাহর হুকুমগুলো মানো, জান্নাতের দরজা খুলে দেব, জাহান্নামের দরজা বন্ধ করে দেব রে বান্দা, জান্নাতের মধ্যে তুমি চলে যাবা। বান্দা যদি বলে না না, এই লাইলাতুল মেরাজ আমার পছন্দ হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা এমন একটা রাত্র দিলাম, সেই রাত্রের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হতে থাকে, নাজিল হয় দুনিয়ার জমিনে। বান্দারে, একটা রাত্রের গুরুত্ব বোঝানোর কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা পুরা সূরা নাজিল করে দিলাম। আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে লাইলাতুল কদর নামের একটা রাত্র দিলাম, লাইলাতুল কদরের রাত্রের মধ্যে বান্দা তুমি যদি ইবাদত করতে পারো, 1000 মাস ইবাদত করলে যা সওয়াব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত্রে তার চাইতে বেশি সওয়াব দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাই, বান্দা 31st নাইট, একটা রাত্র উদযাপন করার জন্য তোমরা বেধর্মীদের অনুসরণ করার জন্য তোমরা পাগল হয়ে যাও না রে বান্দা, না। বেধর্মীরা তোমাদেরকে একটা রাত দিয়েছে তোমার জীবন নষ্ট করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু রাত দিয়ে দিলাম। বান্দারে যদি জাগতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগি পরিবর্তন করে বান্দা জান্নাতের ফয়সালা করে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, এই সমস্ত কথাগুলোই আমরা বলে বলে মানুষদেরকে বুঝাতে পারি না। মানুষগুলো বেধর্মীদের সংস্কৃতি মানতে বড় ভালোবাসে, এই কথাই আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে গেছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, শেষ জামানায় আমার কিছু উম্মত আসবে, তারা ইহুদিদেরকে এমন ভাবে ফলো করবে, ইহুদিরা যদি, বেধর্মীরা যদি, খ্রিস্টানেরা যদি নিজের মায়ের সঙ্গে জিনা করে, আমার কিছু উম্মত থাকবে তারাও নিজের মায়ের সঙ্গে জিনা করাটাকে আদর্শ মনে করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 31st নাইট ইহুদি খ্রিস্টানরা আমাদের ঈমান আকীদা যুবকদেরকে নষ্ট করার জন্য রাত্র দিল একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা রাত, গুরুত্বপূর্ণ রাত আমাদেরকে দিয়ে দিলেন, আর বললেন, বান্দারে পুরা রাত যদি পারো ইবাদত করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। বান্দারে যদি 1 ঘন্টা পারো, আমি আল্লাহরে সময় দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়া দেব। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই সমস্ত কথাগুলো আমাদের পছন্দ হলো না। আমাদের ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত দিনগুলো, দিবসগুলো আমাদেরকে দিল, সেগুলো পালন করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে গেলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি তো রাত উদযাপন করবা, অতএব রাত তোমার কত দরকার, কত নাইট তোমার দরকার, 31st নাইটের দিকে যেও না। আমি আল্লাহ অনেক রাত দিয়েছি, এই রাতগুলোর মধ্যে বান্দা তুমি দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবন পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, একটু খেয়াল করে শুনেন, এই 31st নাইট যারা উদযাপন করে, যে সমস্ত যুবকেরা, যে সমস্ত মানুষেরা এগুলো উদযাপন করে, এগুলোর ধর্মীয় দিক থেকেও বাধা আছে, এবং যদি আপনি সামাজিকভাবে যদি আপনি বিবেচনা করেন, সেদিক থেকেও বাধা আছে। আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরি, কয়েকটা বিষয়। 1 নাম্বার, বেজাতিদের অনুসরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেজাতিদের সঙ্গে যদি তাদের অনুসরণ করো, অনুকরণ করে চলো, তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। অর্থাৎ 31st নাইট এটা মুসলমানের কোন সংস্কৃতি নয়, এটা ইহুদিদের সংস্কৃতি। অতএব 31st নাইট থেকে
আমাদেরকে দূরে থাকতে হবে। বেধর্মীদের সংস্কৃতি কোনোভাবেই আমাদের মানা যাবে না। তৃতীয় নাম্বার, অপচয় এবং বিলাসিতা। অপচয় কিভাবে হয়? এই 31 নাইট উপলক্ষে কত মানুষ কতভাবে আয়োজন করে, কত আলোকসজ্জা করে, এরকম ভাবে নতুন পোশাক কিনে এবং তাদের ক্লাবগুলোকে সুন্দরভাবে সাজায়, পিকনিকের ব্যবস্থা করে, বহু ধরনের খরচের তারা ব্যবস্থা করে এবং আকাশের মধ্যে তারা ফানুস ওড়ায়, আতশবাজি করে। এই সমস্ত কাজগুলো তারা করতে থাকে, কিন্তু এই টাকাগুলো যখন তারা অপচয় খরচ করতে থাকে, আমরা যদি এই দেশের মধ্যে, বাইরে তাকানোর প্রয়োজন নাই, বাংলাদেশের মধ্যেই যখন এগুলো চলতে থাকে, ওই সময় আমার দেশের কিছু মানুষ আছে না খেয়ে তারা স্টেশনের মধ্যে, বাস স্টেশন, রেল স্টেশন, ফেরিঘাটের মধ্যে তারা না খেয়ে শুয়ে আছে। তাদের মুখে এক লোকমা খানা তুলে দেওয়ার মতো মানুষ নাই। অপচয় খরচ করতেছে এক জায়গায়, অন্য জায়গায় মানুষ খেতে পায় না, শীত বস্ত্র পরতে পায় না। তাহলে এই টাকাগুলো সে জায়গায় অপচয় না করে যদি গরিব অসহায় মানুষদেরকে যদি দেওয়া হতো, তাহলে আমাদের দেশ আরো সামনের দিকে এগিয়ে যেত। আমাদের দেশের মধ্যে যে সমস্ত দিবসগুলো পালন করা হয়, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এরকম ভাবে 16ই ডিসেম্বর, যে সমস্ত জাতীয় যে সমস্ত দিবসগুলো আছে, এই সমস্ত দিবসগুলোতে শহীদদের জন্য কোথায় দোয়া হয় না হয় এটা আমার জানা নাই। বিষয় হলো, শহীদ মিনারে, স্মৃতিসৌধে লক্ষ লক্ষ টাকার ফুল দেওয়া হয়, তবে এক বছর থেকে ফুল দেওয়া একটু কমেছে। লক্ষ লক্ষ টাকার ফুল দেওয়া হয়, ফুল দিল এক অপচয়। আবার সেই ফুলগুলো সরানোর জন্য লেবার কাজ করতেছে, আবার সেই জায়গায় ফুলগুলো সরানোর জন্য আবার লক্ষ লক্ষ টাকা অপচয়। এই টাকাগুলো যদি দেশের মানুষের পিছনে যদি খরচ করা হতো, আমার দেশ আরো সামনের দিকে এগিয়ে যেত। এগুলোর দিকে খেয়াল নাই। আমার দেশ যারা শাসন করেছে, যে যখন দেশের ক্ষমতা হাতে পেয়েছে, নিজের আখের গুছিয়েছে, দেশের টাকা পাচার করে তারা বিদেশের মধ্যে তারা বাড়ি বানিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য অপচয় করে, বিলাসিতা করে, এটা ইসলাম কোনো সময় সমর্থন করে না। অপচয়কারীকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন। অপচয় করা, আর এই দিনগুলোতে, এই রাতগুলোতে মানুষ অপচয় করে বেশি। ইসলাম এটাকে কোনো সময় সমর্থন করে না। 3 নাম্বার, অশ্লীলতা ও অনৈতিকতা। এই 31 নাইট উপলক্ষ করে আমাদের গ্রামগঞ্জ কিছুটা ভালো আছে, কিন্তু আপনি রাজশাহী শহর থেকে শুরু করে ঢাকা শহর পর্যন্ত যতগুলো শহর আছে, সেই সমস্ত শহরগুলোতে আপনি যাবেন, এই 31 নাইট উপলক্ষে যে সমস্ত বেহায়াপনাগুলো হয়, 14ই ফেব্রুয়ারি আর 31শে ডিসেম্বর, এই দুইটা দিনে যত অপকর্ম হয়, 364 দিনে, 63 দিনে আর এত অপকর্ম হয় না। এই দুইটা দিনে যত অপকর্ম হয়, অশ্লীলতা, সারা রাত ধরে গান বাজায়, সারা রাত ধরে তারা সেইভাবে অশ্লীলতার মধ্যে তারা সময় পার করে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাহলে অশ্লীলতা, বেহায়াপনা, অনৈতিকতা, এগুলো ইসলাম কোন সময় সমর্থন করে না। 4 নাম্বার, সময়ের অপচয়, ইবাদতে গাফেরতি। এই সময়টা তো, এই 31 তারিখ, এই সময়টা তো সেজদায় পড়ে আপনার কান্না করা দরকার ছিল, মালিকের কাছে বলা দরকার ছিল যে মালিক, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। 2025 সালে কতটুকু ইবাদত করতে পেরেছি, কতটুকু আপনাকে রাজি খুশি করতে পেরেছি জানি না। জিন্দেগির গুনাহগুলো মাফ করেন। 26 সাল সামনে আসতেছে, আমার কল্যাণের বছর হিসেবে কবুল করেন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন। 25 সালে পর পর 3 বার ভূমিকম্প দিয়েছেন, 26 সালে আমাদের তকদিরে ভূমিকম্প রাখিয়েন না, জলোচ্ছ্বাস রাখিয়েন না, ঘূর্ণিঝড় রাখিয়েন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার ছিল, সেজদায় পড়ে কান্না করার দরকার ছিল, কিন্তু না, আমরা সময়ের অপচয় করে গান বাজনা নিয়ে এরকম ভাবে অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো দিয়ে আমরা ব্যস্ত থেকেছি, আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা গাফেল থেকেছি। সামনে সময়টা আসতেছে, কোনোভাবেই 31 নাইট উপলক্ষ করে
কোনো পিকনিকের আয়োজন করা যাবে না, কোনো গান বাজনা, কোনো কনসার্টের আয়োজন করা যাবে না। এই উপলক্ষ করে ভালো খানারও আয়োজন করা যাবে না। আপনি অন্যদিন ভালো খানা খান, কোনো সমস্যা নাই, তবে আমি বছরের শুরু, আজকে শেষ দিন, ভালো খানা খাবো, শুরু ভালো খানা খাবো, সারা বছর ভালো খানা খেতে পারবো, এটা যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে আসতে হবে মুহররম মাসে। এটা যদি করতে হয় আপনাকে আসতে হবে মুহররম মাসে। এই জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে প্রথম দিন ভালো খানা খাবো, ভালো খানার আয়োজন করব, এটা ইসলাম কোন সময় সমর্থন করে না। আপনি ইবাদতে কাটাবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, মালিকের কাছে মাফ চাইবেন, রব্বুল আলামিন যেন বিগত দিনের গুনাহগুলো যেন মাফ করে, সামনের দিনগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জন্য কল্যাণের দিন হিসেবে কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার, গণনিরাপত্তা ও গণনিরাপত্তাহীনতা। এই যে আকাশের মধ্যে ফানুস ওড়ায়, বিগত দিনের ইতিহাসগুলো দেখেন, মানুষের জীবনের নিরাপত্তা থাকে না। রাস্তার মধ্যে যানজট, আকাশের মধ্যে ফানুস ওড়ায়, পটকা ফোটায়। এরকম ভাবে ফানুস ওড়ানোর কারণে, পটকাবাজি করার কারণে, আতশবাজি করার কারণে অনেকের বাড়ির ছাদের উপরে এগুলো পড়ে পুরা বাড়ি আগুন লেগে পুড়ে গেছে। মানুষের জীবনের নিরাপত্তা। গত বছর কি তার আগের বছর একটা ছোট্ট বাচ্চা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এত জোরে জোরে বিকট আওয়াজ হচ্ছে, ছোট্ট বাচ্চা বারে বারে চমকে ওঠে। তার বাবা পরবর্তীতে সাক্ষাৎকার দিল যে এত পটকার আওয়াজ, আতশবাজির এত আওয়াজ, এই আওয়াজের কারণে আমার সন্তান বারে বারে চমকে উঠতে উঠতে এক পর্যায়ে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষের নিরাপত্তা এখানে নষ্ট হয়। 5 নাম্বার গেল। 6 নাম্বার, শব্দ দূষণ এবং জনদুর্ভোগ। একই বিষয় আবার আসলো, শব্দ দূষণ। এই যে পটকাবাজি হয়, আতশবাজি হয়, মানুষ যে গান বাজায়, যে আমরা পটকাবাজি করি না, আতশবাজি আমরা করি না, গান যে বাজায়, বক্স বাজতেছে, সারা রাত গান বাজতেছে, সে জায়গায় ছোট মানুষ থাকতে পারে, ছোট বাচ্চা থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারে। সেই জায়গার মধ্যে যদি সারা রাত যদি বক্স যদি বাজে, ছোট্ট বাচ্চাগুলো ঘুমাইতে পারে না, অসুস্থ মানুষগুলো ঘুমাইতে পারে না, শব্দ দূষণ হয়, মানুষের কষ্টের কারণ। এগুলো ইসলাম কোনো সময় সমর্থন করে না। তবে আফসোস ও পরিতাপের বিষয় হলো, আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে কিছু সুশীল আছে যাদেরকে আমরা জ্ঞানী ভাবি। ওদের কাছে শব্দ দূষণ মানে হলো, যদি জালসার মাইকের আওয়াজ যদি বেশি হয় তাহলে ওদের কাছে শব্দ দূষণ, কিন্তু গানের বক্স যদি সারা রাত বাজে এটা তাদের কাছে শব্দ দূষণ না। সারা রাত গান বাজান, শব্দ দূষণ হবে না, কিন্তু মাইক যদি জালসার রাত্রে যদি একটা রাত যদি বাজে তাহলে পারে ওর সমস্যা। মাইক জোরে হলো কেন? আমার ঘুম হয় না, আমার বেটার ঘুম হয় না, আমার বাপের ঘুম হয় না, আমার দাদার ঘুম হয় না, আমার 14 গোষ্ঠীর ঘুম হয় না, শব্দ দূষণ হয়ে যায়। কিন্তু সারা রাত বক্স বাজে, বিয়ের বাড়িতে বাজে, স্কুলের অনুষ্ঠানে বাজে, এরকম ভাবে মানুষের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে, সুন্নাতে খাতনার অনুষ্ঠানে, আরো যত ধরনের অনুষ্ঠান আছে, রাত 12টা 1টা পর্যন্ত বক্স বাজে। ওই সময় ওই মানুষের মুখ থেকে এ কথা বের হয় না যে শব্দ দূষণ হচ্ছে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য মানুষের কষ্ট হোক এটা ইসলাম সমর্থন করে না। এই শব্দ দূষণ যদি জালসার মাইক যদি অতিরিক্ত, যতটুকু প্রয়োজন তার থেকে অতিরিক্ত লাগিয়ে যদি অতিরিক্ত যদি হয়ে যায় সেটাও খারাপ। তবে যতটুকু লাগানোর দরকার ততটুকু লাগানোর পরেও যদি মানুষ বলে যে শব্দ দূষণ হচ্ছে, তাহলে সারা রাত বক্স বাজে, তখন আপনি কেন বলেন না এটা বন্ধ করার কথা? ওখানে গেলে যে পিঠের চামড়া থাকবে না, হাড় হাড্ডি যে পাউডার করে ফেলবে, ওই জায়গায় আপনার যাওয়ার ক্ষমতা নাই। আপনার ক্ষমতা হলো জালসার কাছে যাওয়ার, কারণ সেখানে বাধা দিতে যে সে যাওয়ার পরে বাধা দিতে পারে, যেখানে এটা হতে দেব না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই মসজিদের মুসল্লির ভিতরে অনেক মুসল্লি, অনুষ্ঠান হয়, স্কুলে গান বাজে, গানের তালে তালে বুড়া মাথা নাড়ায়, কোনো সমস্যা হয় না। মসজিদের বক্সে, সাউন্ড বক্সে বলে কান ফেটে যায়, এই বক্তব্য গুলোর কানের বলে সমস্যা হয়ে যায়, হার্টবিট বলে বেড়ে যায়। এই মসজিদের যে বক্সের যে সাউন্ড হয়, আসলে এই রোগ হলো অন্তরের রোগ, কলবের রোগ।
এই সমস্ত রোগগুলো হলো কলবের রোগ। সারাদিন বক্তব্য শুনে বড় বড় নেতারা ভাষণ দিয়ে মাইক গরম করে ফেলে, ওই সময় আর হার্টের কোনো সমস্যা হয় না, ওর হার্টের সমস্যা হয় জুমার মসজিদে আসলে হার্টের সমস্যা হয়ে যায়। তাহলে বক্স থেকে দূরে বসতে হবে যাতে করে হার্টের সমস্যা না হয়, নাহলে মসজিদের এরিয়ার বাইরে থাকতে হবে, যখন বক্স বন্ধ হবে তখন ভিতরে ঢুকতে হবে। সম্মানিত মুসল্লিন একরাম, মানুষকে কষ্ট দেওয়া ইসলাম কোনো সময় সমর্থন করে না, এটা ঠিক। তবে অপসংস্কৃতি যে সময় চলে ওই সময় আপনি বাধা দিতে পারেন না, ধর্মীয় কাজে বাধা দেন, বুঝা গেল আপনার ইসলামের মধ্যে ইমানের মধ্যে ঘাটতি আছে, আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। তাছাড়া ধর্মীয় কাজ চললে আপনার ভিতরে চুলকানি শুরু হয়, কারণটা কি? আমার এক খুব কাছের মানুষ, পছন্দের মানুষ, বারবার বলে চাচা দাড়িটা রাখেন। হুজুর রাখবো, হুজুর রাখবো। তো দাড়ি রেখেছে, ছোট ছোট দাড়ি। তো যাদের দাড়ি সেভ করার অভ্যাস, দাড়ি যদি একটু বড় হয় তাহলে তো চুলকাই। তো কিছুদিন পর দাড়ি যখন একটু বড় হয়েছে তো দাড়ি চুলকাই। আমাকে বলতেছে যে হুজুর দাড়ি যে আপনি রাখতে বললেন, আমার এখন দাড়ি যে চুলকায়, এখন আমি কি করবো? তা এখন ওষুধ দেন। আমি বললাম যে একটু ডাক্তারের সাথে ফার্মেসির পরামর্শ করেন, যে একটা ওষুধ নেন। পরে যাই হোক একটা মলম নিয়েছে, ব্যবহার করেছে, ভালো হয়েছে। তো কিছুদিন পর বলতেছে হুজুর তাও চুলকাই। আমি বললাম যে এই চুলকানি আপনার দাড়ির চুলকানি না, এই চুলকানি হলো আপনার ভিতরের চুলকানি। আপনার ভিতরের চুলকানি ঠিক করেন, উপরের চুলকানি এমনি ভালো হয়ে যাবে। সম্মানিত মুসল্লিন একরাম, কিছু মানুষের শব্দ দূষণের চুলকানি হলো ইসলাম নিয়ে চুলকানি, অন্য জায়গায় তাদের চুলকানি নাই, এই জায়গায় হলো তাদের চুলকানি। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য খেয়াল করে শুনবেন, যুগে যুগে ইসলামের সঙ্গে যারা দূরত্ব রেখেছে, ইসলামের সঙ্গে যারা খারাপ সম্পর্ক রেখেছে, তাদের জীবন ভালো যায় নাই। খসরাতের দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তাদের জন্য খারাপে, দুনিয়াতেও তাদের জন্য ধ্বংস, আখিরাতেও তাদের জন্য ধ্বংস। তাদের কোনো মঙ্গলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে পরকালে কোনো জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। এই জন্য যুবক যারা আছে তাদের কাছে অনুরোধ করব, বেজাতিদের এক নাম্বার হলো বেজাতিদের কোন সংস্কৃতি যুবকেরা মানতে পারে না। অতএব 31st নাইট নামের যে রাত সামনে আসতেছে, এই রাত অন্তত পক্ষে দিগ্রামের যে সমস্ত যুবকেরা আছে এই সমস্ত যুবকেরা মানবে না। বলো ইনশাআল্লাহ। যুবক যারা আছে তারা বলো ইনশাআল্লাহ। 31st নাইটের কাছেও আমরা যাব না, বলো ইনশাআল্লাহ। সেই রাত্রে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মালিকের কাছে চাইবো, মালিক যেন অতীতের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের জন্য 26 সালকে যেন কল্যাণের সাল হিসাবে, কল্যাণের বছর হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার, আমরা সেই দিনকে উপলক্ষ করে কোনো ধরনের অপচয় করব না, বিলাসিতা করব না। এগুলো হয়, অনেকেই করে, আমরা করব না। তৃতীয় নাম্বার, অশ্লীলতা, অনৈতিকতা, কোন সময় আমরা এগুলো সাপোর্ট করব না। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দেশের ক্ষমতার মধ্যে যখন মানুষ যখন আসবে 4 দফা কর্মসূচি পালন করবে, এর মধ্যে শেষের 2 দফা হলো তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। সৎ মানুষ যদি দেশ পরিচালনা করে, আমাদের মতো মৌলবীকে এই জায়গার মধ্যে বয়ান করে, বক্তৃতা করে অশ্লীলতা বন্ধ করার কথা বলতে হবে না। দেশের সরকার শুধু বলে দেবে পদ্মার ধারে যদি 31st নাইটে জোড়া জোড়া পাওয়া যায় তাহলে জেলের মধ্যে ভরে দাও। জোড়া জোড়া যাওয়া তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। 31st নাইট পালন করার ওরা ভুলে যাবে। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু এগুলো দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের মৌলবীদেরকে। এই জন্য পোষাইলে মানবেন, না পোষাইলে না মানবেন। হুজুর আপনি আপনার মতো বলতে থাকেন, কি কাজ করার দরকার? খালি 31 তারিখ আসতে দেন, তারপরে করে ফেসবুকে ছাড়বো, আপনি ঘরে শুতে গিয়ে দেখেন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত দায়িত্বগুলো ছিল সরকারের। অশ্লীলতা বন্ধ করা, বাহিয়াপনা বন্ধ করা। আপনার 15 বছরের মেয়ের বিয়ে দিবেন, গোদাগাড়ি থানা মন কান্নাকের বসে আছে। আপনার এই গ্রাম থেকে আপনার ভাই কল দিল, 15 বছরের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, আপনারা বসে থেকে ললিপপ খান। চলে আসলো, গোছের হাড়ি উল্টাই ফেলে দিয়ে চলে গেল। আপনার 15 বছরের মেয়ে আরেক ছেলের সাথে পালাই চলে গেছে, আপনি বিচার দেন, বলে আপনার বেটি পালাই গেছে, তা আমি কি আপনার বেটিকে যা পাহারা দিব? তা আমার বেটিক যে তুই পাহারা দিতে পারবি না, তা আমার বেটির বিয়া দিছি, তা তুই এই জায়গায় পাহারা দিতে পারবি?
এই কথা বললে বলবে যে হুজুর বাল্য বিবাহের পক্ষে কথা বললো। কথা আমার বুঝেন নাই? আমার মেয়ে যখন চলে যায় তখন পুলিশ খুঁজে এনে দিতে পারে না। আমার মেয়ে বিয়ে যখন আমি একটা ভালো পাত্রের সঙ্গে যখন আমি দিতে যাই, ওই সময় পুলিশ এসে বাধা দিতে পারে। আর এগুলো গ্যাঞ্জাম পাকানোর লোক আবার এলাকার ভিতর আছে, বলে যে ভাই আপনার বললাম, আপনি আবার আমার নাম বলেন না, একই গ্রামে বসবাস করতে, হয়তো আমার নাম বলেন না, কিন্তু 15 বছরের মেয়ে স্কুলে পড়লে খুব ভালো হতো, বিয়ে দিয়ে দিতেছে, পুলিশ এসে হাজির। ওই মেয়ে পালাই চলে যায়, আপনি বলেন পুলিশকে, পুলিশ বলবে যে কি করবো, আপনার বেটি চলে গেল, আমি পাহারা দেবো, আপনার বেটিকে আপনি দেখতে পারেন না? আমার বেটিকে আমি দেখবো, আমি বিয়ে দেবো, তুই বাধা দেওয়ার কে হে? সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য অশ্লীলতা, অনৈতিকতা যে সমস্ত কাজগুলো, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, আর না গেলে তো এগুলো আবার মানুষের সামনে তো বলাও যায় না। বড় সাইনবোর্ড দিয়ে লেখা আসলে অশ্লীলতা থেকে দূরে থাকুন, অসামাজিক কাজ করবেন না। যে জায়গায় সাইনবোর্ড মারা আছে, পত্তলে বসে থেকে যা করছে চোখে দেখার মতো দৃশ্য না। এগুলো মনে হয় খালি আমি মৌলবি দেখি, আপনারা মনে হয় দেখেন না। আপনি রাজশাহী চিড়িয়াখানার যান, চিড়িয়াখানার 20 টাকার টিকিট দিয়ে ঢুকলাম, আমাকে বলছে হুজুর পাহাড়ের ওদিক যাবেন না কেন? তুইও 20 টাকার টিকিট কাটিয়ে ঢুকেছিস, আমিও 20 টাকার টিকিট কাটিয়ে ঢুকেছি। পাহাড়ে কি এমন হয় যে সবাই যেতে পারবে, আমি মৌলবি যেতে পারবো না? ওই জায়গা কি হয়, যুবকেরা হাসতেছে, ওই জায়গা কি হয় ওরা জানে, ওই জায়গা কি হয়, সবাই যেতে পারবে। হুজুর আপনি হুজুর মানুষ ওদিক যায়েন না কেন? তুইও 20 টাকা দিয়েছি, আমিও 20 টাকা দিয়েছি, তুই 20 টাকা দিয়ে টিকিট কাটিয়ে ওদিক যেতে পারবে, আমি যেতে পারবো না কেন? সম্মানিত উপস্থিতি, এগুলো চলতেছে, এগুলো আটকানোর দায়িত্ব হলো সরকারের। আমরা মৌলবীরা যতই বক্তৃতা দিই, বক্তৃতা মসজিদের ভিতরে সীমাবদ্ধ, এগুলো দিয়ে সমাজে মনে হয় না যে 4 পয়সার কোনো উপকার হবে। তবে আমাকে যারা মহব্বত করেন, ইসলামকে যারা ভালোবাসেন, তাদের পায়ে হাত দিয়ে অনুরোধ থাকবে এই সমস্ত বেহায়াপনা কাজগুলো থেকে আমরা দূরে থাকবো। 4 নাম্বার, সময়ের অপচয় করব না, ইবাদতে গাফেলতি করব না। 25 সাল তো চলেই গেছে, গুজাস্তা জামানা ফেরাতা নেহে, যে সময় চলে গেছে ওই সময় আপনার আমার জীবনে আর আসবে না। সামনের সময়গুলো যেন ভালো সময় যেন আমাদের কাটে, এই দিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলার ইবাদতের দিকে আমরা মুতাওয়াজ্জহ হব ইনশাআল্লাহ। 5 নাম্বার, মানুষের নিরাপত্তা যে নষ্ট হচ্ছে আমার কারণে, মানুষের নিরাপত্তা যাতে করে নষ্ট না হয়, ফানো সরানোর কারণে, পটকবাজি করার কারণে, আতশবাজি করার কারণে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়, জানমালের যে ঝুঁকি হয়, আমার দ্বারা এই সমস্ত কাজগুলো যাতে করে না হয়। 6 নাম্বার, শব্দ দূষণ করে জনদুর্ভোগ যাতে করে আমরা সৃষ্টি না করি। শব্দ দূষণ সব জায়গাতেই, যে সমস্ত শব্দ দূষণ গুলো হয়, এই রাস্তা দিয়ে যে সমস্ত গাড়িগুলো যায়, আমি তো রাস্তার ধারে থাকি, আরো রাস্তার ধারে বাড়ি, এই যে যখন ধান ওঠে মনে হয় যে টলের চাকা আমার মাথার উপর দিয়ে গেল, মানে এত ধরনের টলে চলে, এগুলোকে শব্দ দূষণ না? এগুলোর ব্যাপারে আপনি কথা বলে পারবেনও না। এগুলো রাস্তায় গিয়ে টলে বন্ধ করতে পারবেন? টলে বন্ধ করতে পারবেন না। কোন দেশ থেকে এগুলো মেশিন আসছে, নাকি পানি ছাঁচার কারণে আসছিল? বাঙালির এত বুদ্ধি, গাড়ি থেকে শুরু করে সব বানাইছে, রাস্তা সব চালাইছে। তাই হোক, শব্দ দূষণ, দুর্ভোগ, এই সমস্ত কাজগুলো আমরা করব না। তাহলে যে 6টা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল এবং ত্রুটি মাফ করে সহিহ এবং সঠিক কথাগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।